সম্মানিত সুধী, স্বাগত জানাচ্ছি সবুজকুড়ি সাংস্কৃতিক প্রতিযোগিতা সিজন 2 এর পক্ষ থেকে। আজ অনুষ্ঠিত হতে চলেছে নৃত্য খ বিভাগের লোকনৃত্য সেমিফাইনাল রাউন্ড। আজ আমাদের মাঝে সম্মানিত বিচারক হিসেবে উপস্থিত রয়েছেন জনাব মিজানুর রহমান সোহাগ স্যার, জেলা শিশু একাডেমি নৃত্য প্রশিক্ষক, এবং রয়েছেন মুনিয়া আলম ম্যাম, নৃত্য প্রশিক্ষক, জেলা শিল্পকলা একাডেমি, এবং আরও রয়েছেন সবুজকুড়ি সিজন 1 এর চ্যাম্পিয়ন শ্রেয়সী হালদার। তো চলুন দর্শক, আর দেরি না করে আমি ডেকে নিচ্ছি আমাদের আজকের পর্বের প্রথম প্রতিযোগী অদ্রিতা মহলদারকে। আদ্রিতা, তোমার একটা নাচের লিস্ট আছে 3টা গানের। একটা হলো নাচ করে সুন্দরী, আসমানিতে দেয়া ডাকে, চ্যাংরা বন্ধু, রসিয়া। এর ভিতরে তুমি নাচ করে সুন্দরী গো এই নাচটা করো। অদ্রিতা, তোমার নাচটি আমার খুবই ভালো লেগেছে। তো চলো জেনে নেওয়া যাক বিচারকদের কাছে তোমার নাচটি কেমন লেগেছে। আমি অদ্রিকার নাচ সম্পর্কে মন্তব্য করার জন্য বিচারক মণ্ডলীদের অনুরোধ করছি। অদ্রিতা, দেখতে তোমাকে খুব মিষ্টি লাগছে। তুমি নাচের ভেতরে এক্সপ্রেশন দিয়েছো, একটু হেসেছো, এক্সপ্রেশন একটু কম দিয়েছো। লোকনাচে একটু এক্সপ্রেশনটা বেশি হলে ভালো লাগে। আর বলতে পারবে যে এই গানটির শিল্পীকে? ম্যাম, এই গানটির শিল্পী হলো নির্মলেন্দু চৌধুরী।
আমাদের জাতীয় নৃত্য গুরুকে বলতে পারবে? দুঃখিত ম্যাম, এই মুহূর্তে এই প্রশ্নের উত্তরটি আমার জানা নেই। জানা নেই। অদ্রিতা, তুমি যে নাচের শিল্পীর কথা বলেছো ওটা ভুল। স্বাগত দে, ঠিক আছে? আচ্ছা, আর একটা জিনিস, লোকনৃত্যের জন্য তোমার ওই বাজু পরার দরকার নেই, বুঝছো? হ্যাঁ স্যার। আচ্ছা, যেহেতু সেমিফাইনাল, তুমি ফাইনালের জন্য রেডি হবে, কিন্তু নাচের কোয়ালিটি আরও ভালো করতে হবে, বুঝে গেছে? হ্যাঁ। ওকে, এইবার তুমি বলো তো তাল কাকে বলে? তাল কাকে বলে? স্যার, লয়ের গতিকে তাল বলে। আচ্ছা, এইটা কোন তালের উপরে করেছো? স্যার, দাদরা তালে। হাত দিয়ে দেখাতে পারবে? দেখাও। ধা, ধি, না, না, থু, না, ধা। ঠিক আছে, ধন্যবাদ। অদ্রিতা, তুমি তো বললে এটা দাদরা তালের গান, তো তুমি হাতে তালটা গান গেয়ে আমাদের একটু দেখাও। নাচ করে সুন্দরী গো, নাচ করে সুন্দরী গো, হাতের উপরে কঙ্কন বাঁধিয়ে রুনু ঝুনু, আহা রুনু ঝুনু, রুনু ঝুনু, রুনু ঝুনু বাজে রে। নাচ করে সুন্দরী গো, নাচ করে সুন্দরী গো। অদ্রিতা, তুমি যে তালে হাত হাত গুনে গানের সাথে মেলাতে চেষ্টা করলে, এটা আসলে দাদরা তালে ছিল না, কাহারবা তালে ছিল, ঠিক আছে? অদ্রিতা, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তো চলুন দর্শক, এবার দেখে নেওয়া যাক অদ্রিতা কোন গ্রেডটি পেল। অদ্রিতা, তুমি কিন্তু এ গ্রেডটি পেয়েছো, তোমার জন্য অনেক অনেক শুভকামনা। সুপ্রিয় দর্শক, আমি ডেকে নিচ্ছি আমাদের পরবর্তী প্রতিযোগী সারিকা সানা সিথিকে। সারিকা, আমরা তোমার গানের লিস্ট পেয়ে গেছি। তুমি 3টে গানের নাম দিয়েছো, কাকাল ধরে, বসন্ত বহিল, ঝিলমিল ঝিলমিল। কাকাল ধরে নাচটি দেখাও। তুই যে হামাতি তোর মা দোলেরি তালে
সারিকা, খুব সুন্দর লাগছে তোমাকে। তো চলো জেনে আসা যাক তোমার নাচ সম্পর্কে বিচারকগণ কি বলে। কি নাচ করলে? স্যার এটি একটি লোকনৃত্য। লোকনৃত্য, পাহাড়ি ঢঙের, তাই তো? হ্যাঁ কোন তালে করেছো এটা? স্যার এটি দাদরা তালে। দাদরা তালে। হাত দিয়ে দেখাতে পারবে? হ্যাঁ। দেখাও। গানের সাথে। গানের সাথে। কাকাল ধরে ঝুমুর লাচন্তে, কালো ঝরা তুই চে হামাকে। নাচের যখন এটা একটা খুব জনপ্রিয় একটা গান, পাহাড়ি ঢঙের গান, মিউজিকটা খুব সুন্দর, এক্সপ্রেশনটা গানের সাথে সাথে থাকতে হবে, ঠিক আছে? মুদ্রা কাকে বলে জানো? মুদ্রা কাকে বলে পারবে? হ্যাঁ স্যার। বলো। পারবে না? না। আমরা যে আঙ্গুল দিয়ে যেগুলো করি, ধরো আঙ্গুলের সাহায্যে কোনো কিছু দেখানো বা বোঝানোকে কি বলে? মুদ্রা। মুদ্রা বলে, ঠিক আছে? আচ্ছা, ওকে। থ্যাংক ইউ স্যার। আদ্রিতা, সারিকা, আমাদের সারিকা, তোমাকে খুব সুন্দর লাগছে। ড্রেস আপ, গেট আপ, মেকআপ সব কিছু খুব সুন্দর হয়েছে। নাচও ভালো হয়েছে, শুধু এক্সপ্রেশনটা আরেকটু খুশি খুশি এক্সপ্রেশন হলে মনে হয় বেশি ভালো হতো। কিছু কিছু জায়গায় এক্সপ্রেশনটা একটু অফ হয়ে গেছিল। এমনি নাচ খুব সুন্দর হয়েছে। তোমার জন্য শুভকামনা। ফাইনাল রাউন্ডে যে চেষ্টা করবে আরো ভালো কিছু করার। থ্যাংক ইউ ম্যাম। সারিকা, কেমন আছো? ভালো, আপনি ভালো আছেন? হ্যাঁ, আমিও ভালো আছি। তোমাকে দেখতে খুব সুন্দর লাগছে, ড্রেস আপ সব কিছুই খুব সুন্দর ছিল, কিন্তু এক্সপ্রেশনটা স্যার এবং ম্যাম যেটা বললো, নাচের সাথে সাথে এক্সপ্রেশনটা দেওয়ার চেষ্টা করবে। আর ফাইনাল যেহেতু তোমার সামনে, আরও বেশি করে অনুশীলন করবে। তোমার জন্য শুভকামনা রইল। থ্যাংক ইউ ম্যাম। সারিকা, তো চলো জেনে আসা যাক তুমি কোন গ্রেডটি পেয়েছো। সারিকা, তুমি কি এবার খুশি? হ্যাঁ। তোমার জন্য অনেক অনেক শুভকামনা। দর্শক, আমি ডেকে নিচ্ছি আমাদের এবারের প্রতিযোগী পূজা দেবনাথকে। পূজা, তোমার 3টি নাচের লিস্ট আমার কাছে আছে। বসন্ত বহিল সখী, ঝিলমিল ঝিলমিল করে, বন্ধু বিনে প্রাণ বাঁচে না। বসন্ত বহিল সখী, এই নাচটা করো। সখী কোকিলা ডাকিল রে, বসন্ত বহিল সখী কোকিলা ডাকিল রে, এমন সময় প্রিয় সখা বিদেশে রহিল রে, এমন সময় প্রিয় সখা বিদেশে রহিল রে। বসন্ত বহিল সখী কোকিলা ডাকিল রে, বসন্ত বহিল সখী কোকিলা ডাকিল রে, এমন সময় প্রিয় সখা বিদেশে রহিল রে, এমন সময় প্রিয় সখা বিদেশে রহিল রে। মাস
बांसेर बांसुरी सखी सरल काठेर बांसी है बांसेर बांसुरी सखी सरल काठेर बांसी है बिना फूके बांसी बाजे बोले राधा राधा रे बिना फूके बांसी बाजे बोले राधा राधा रे बसंत बहिला सखी कोकिला डाकिल रे बसंत बहिला सखी कोकिला डाकिल रे एमन समय प्रिय सखा विदेशे रोगिल रे एमन समय प्रिय सखा विदेशे रोगिल रे ताना रे ताना रे ताना रे ताना ताना रे ताना रे ताना रे ना ताना रे ताना रे ताना रे ताना ताना रे ताना रे ताना रे ना भादर मासे काशी फुटे আর ঝিঙা ফুল রে ভাদর মাসে কাশি ফোটে আর ঝিঙা ফুল রে আইল রে করমা পর কার সঙ্গে লাচিব রে আইল রে করমা পর কার সঙ্গে লাচিব রে কার সঙ্গে লাচিব সখী সারি সাথা খাই রে আইল রে করমা পর কার সঙ্গে লাচিব রে আইল রে করমা পর কার সঙ্গে লাচিব রে বসন্ত বহিলা সখী কোকিলা ডাকিল রে বসন্ত বহিলা সখী কোকিলা ডাকিল রে এমন সময় প্রিয় সখা বিদেশে রহিল 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 রে তানা রে তানা রে তানা রে তানা তানা রে তানা রে তানা রে না তানা রে তানা রে তানা রে তানা তানা রে তানা রে তানা রে না তানা রে তানা রে তানা রে তানা তানা রে তানা রে তানা রে না তোমার নাচের গানটি কিন্তু খুবই সুন্দর। তো চলো জেনে আসা যাক তোমার নাচ সম্পর্কে সম্মানিত বিচারক মণ্ডলী কি মন্তব্য করে। পূজা, কেমন আছো তুমি? ভালো আছি ম্যাম, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। তুমি তো এখন একটু বড় হয়ে গেছো, তো তোমার নাচে আরেকটু এফোর্ট দেওয়ার দরকার। একটু দুর্বল দুর্বল নাচ হলো আর কি, এরকম মনে হলো যে একটু দুর্বল এত সুন্দর একটা গান অনেক সুন্দর করে ফোটানোর দরকার ছিল, সেখানে একটু দুর্বল দুর্বল লাগলো। আরো বেশি করে প্র্যাকটিস করবে, তাহলে অনেক সুন্দর হয়ে যাবে নাচ। আর তুমি মুদ্রা কাকে বলে বলো তো? ম্যাম এটা সঠিক আমার জানা নেই। জানা নেই। নৃত্য কাকে বলে তাই বলো? তাল ও লয়ের সংযোগে লীলায়িত অঙ্গভঙ্গির মাধ্যমে মনের ভাব প্রকাশ করাকে নৃত্য বলে। আমাদের বাংলাদেশের একজন নৃত্য গুরুর নাম বলো তো? নৃত্যগুরু বুলবুল চৌধুরী। তার জন্মবার্ষিকী কবে জানো? ঠিক জানি না। আমার কাছে মনে হচ্ছে যে তুমি কিন্তু অনেক দূর যেতে পারবে নাচে, কারণ নাচের তাল ভালো আছে, কিন্তু ছেড়ে ছেড়ে দিচ্ছিল অনেক জায়গায়, কিন্তু নাচের গতি বা নাচের যে ভাব থাকা দরকার সেটা তোমার ভিতরে আছে। এটা এক কথা, যেহেতু সামনে ফাইনাল সেইভাবে সামনের দিকে এগোতে হবে। আর তুমি মূল যেটা তোমার ফোকাস দিতে হবে সেটা হলো ড্রেসের উপর একটু ফোকাস দিতে হবে বেশি। হ্যাঁ, এটা ভালোভাবে করবে। আচ্ছা, এটা কোন তালের উপর করেছো জানো? দাদরা তাল। দাদরা তাল। দাদরা তাল হাতে দেখাতে পারবে গান গেয়ে? বসন্ত বহিল সখী কোকিলা ডাকিল রে, বসন্ত বহিল সখী কোকিলা ডাকিল রে,
এমন সময় প্রিয় সখা বিদেশে রহিল রে, এমন সময় প্রিয় সখা বিদেশে রহিল রে। ওকে, গানটা কিন্তু খুব সুন্দর গেয়েছো। হ্যাঁ, এখন এ বলবে তুমি ঠিক করেছো কিনা। পূজা, তুমি হাতে গান গিয়ে যে তালটা গুনলে, সেখানে তোমার গানের এটা সুন্দর ছিল, কিন্তু তালটা কিন্তু তুমি ঠিক লয়ে আর কি গুনোনি। ঠিক আছে, এই দিকটা ভালো করে দেখবে। আর স্যাররা তো বললে তোমার ড্রেস আপ, এই দিকটাও ভালো করে দেখবে, এক্সপ্রেশনটা আর একটু বেশি এফোর্ট দেবে, কেমন? যেহেতু সামনে ফাইনাল, আর তো তোমার এই গানটা দিয়ে কিন্তু আমার সবুজকুড়িতে মঞ্চে প্রথম প্রতিযোগিতা এই গানটা আমি দিয়ে নাচ করেছিলাম। তো তুমি আমার কিন্তু এই স্মৃতিটাও মনে করিয়ে দিলে। তো সেইভাবে ভালো করে অনুশীলন করো, ভালো থেকো, তোমার জন্য অনেক শুভকামনা রইল। তো চলুন দর্শক, এবার দেখে নেওয়া যাক পূজা কোন গ্রেডটি পেয়েছে। পূজা, তুমি কিন্তু এ গ্রেডটি পেয়েছো, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আমি এবার ডেকে নিচ্ছি আমাদের পরবর্তী প্রতিযোগী ঋতজা পাল হিয়াকে। ঋতজা, তোমার 3টি গানের চয়েস আমরা পেয়েছি। রাগ করে না, ঝিকো ঝিকো করে রে, বসন্ত বহিল। ঝিকো ঝিকো করে রে নাচটি দেখাও আমাদের। ঝিকো করি রে আঞ্চলে বাঁধিয়া রে, ঝিকো ঝিকো করি রে আঞ্চলে বাঁধিয়া রে, যাই নীলি মন গৌরীপুরের হাটে, নীলি মোহন মিলায় না, যাই নীলি মন গৌরীপুরের হাটে, নীলি মোহন মিলায় না, কালা কদমের তলে বৈশরে নীলি মোহন মিলায় না, কি জোড়া কদমের তলে বৈশরে নীলি মোহন মিলায় না, ঝিকো ঝিকো করি রে, ঝিকো ঝিকো করি রে। जैसे हमक दिबे रे कान भरा सोना रे, जैसे हमक दिबे रे कान भरा सोना रे, तार को चढ़े ढालिया दिमो कोड़ी रे, नीली मोहन मिलायो ना, तार को चढ़े ढालिया दिमो कोड़ी रे, नीली मोहन मिलायो ना, काला कदमेर तले বৈশরে নীলি মোহন মিলায় না, কি জোড়া কদমের তলে বৈশরে নীলি মোহন মিলায় না, ঝিকো ঝিকো করি রে, ঝিকো ঝিকো করি রে। जैसे हमके दिबे रे कोमर भरा शाड़ी रे, जैसे हमके दिबे रे कोमर भरा शाड़ी रे, तार पालंके हालिया दिमो गाओ रे, नीली मोहन मिलायो ना, तार पालंके हालिया दिमो गाओ रे, नीली
ঝিকো করে রে অঞ্চলে বাঁধিয়া রে ঝিকো ঝিকো করে রে অঞ্চলে বাঁধিয়া রে যাই নীলি মন গৌরীপুরের হাটে নীলি মোহন মিলায় না যাই নীলি মন গৌরীপুরের হাটে নীলি মোহন মিলায় না কালা কদমের তলে বৈশরে নীলি মোহন মিলায় না কি জোড়া কদমের তলে বৈশরে নীলি মোহন মিলায় না হিয়া, তোমাকে কিন্তু খুব সুন্দর লাগছে। তো চলো জেনে আসা যাক বিচারকদের কাছে তোমার নাচটি কেমন লেগেছে। হিয়া, এক্সপ্রেশন নিয়ে কোনো কথা হবে না, চমৎকার এক্সপ্রেশন হয়েছে, খুব ভালো খুব ভালো খুব ভালো। এখন যেটা হচ্ছে নাচটা নিয়ে কথা। নাচের আমার মনে হচ্ছে ছেড়ে ছেড়ে দিয়ে কিভাবে আরেকটু ভালো দরকার, যেহেতু ফাইনাল সামনে করবে সেহেতু নাচটা আরও ভেঙে করতে হবে বেশি করে, ঠিক আছে? আচ্ছা, তুমি এটা কোন তালে নাচ করেছো? এটি দাদরা তাল। দাদরা তাল, হাতে দেখাও একটু। ধা ধিন না না থুন না ধা। গান গেয়ে করতে পারবে? করো। ঝিকো ঝিকো করি রে অঞ্চলে বান্ধিয়া রে ঝিকো ঝিকো করে রে অঞ্চলে বান্ধিয়া রে যাই নীলি মন গৌরীপুরের হাট নীলি মোহন মিলায় না যাই নীলি মন গৌরীপুরের হাট নীলি মোহন মিলায় না। আচ্ছা, আর একটা বিষয়, তুমি যখন কপালে টিপ পরবে একটু ড্রেসের সাথে একটু ঠিক করে নিও ওইটা, হ্যাঁ? অনেক ভালো হয়েছে, থ্যাংক ইউ। ধন্যবাদ স্যার। ঋতজা, তোমাকে সুন্দর লাগছে। ধন্যবাদ ম্যাম। নাচ সুন্দর ছিল। স্যার যেগুলো বললো এগুলো একটু খেয়াল করবে, সামনে তো ফাইনালে আরেকটু ভালো করার চেষ্টা করবে। আর আমার মনে হয়েছে যে তোমার প্র্যাকটিসটা কম ছিল, প্র্যাকটিসটা একটু বেশি বেশি করবে, তাহলে ওই যে একটু বেঁধে বেঁধে মানে থেমে থেমে বেঁধে বেঁধে ওই ভাবটা থাকবে না। মানে বেশি প্র্যাকটিস করলে একদম স্মুথ হয়ে যাবে নাচটা। তোমাকে শুভকামনা, অনেক সুন্দর করে করবে ফাইনালে, কেমন? ধন্যবাদ ম্যাম। কেমন আছো ঋতুজা? আমি ভালো আছি। তোমাকে অনেক সুন্দর লাগছে, তোমার ধন্যবাদ। ড্রেস মেকআপ খুবই সুন্দর লাগছে, নাচটাও খুব সুন্দর হয়েছে। স্যার ম্যাম যা বললেন সেটা মাথায় রেখো আর ভালো করে অনুশীলন করো। ফাইনালে তোমার জন্য আমার শুভকামনা রইল। ধন্যবাদ। হিয়া, এবার কি বলো তো, তোমার গ্রেড জানার পালা। হিয়া, তুমি কিন্তু A+ পেয়েছো, তুমি কি খুশি? অবশ্যই। তোমাকে অনেক অনেক ধন্যবাদ। দর্শক, আমরা ডেকে নিচ্ছি আমাদের পরবর্তী প্রতিযোগী নয়না মণ্ডল নদীকে। নয়না, তোমার নাচের 3টি লিস্ট পেয়েছি। একটা হলো নাওয়ে নাওয়েল লইয়া যায়, চলো চলো সখী, কনক চাপা ধান। এখন এর ভিতরে নায়ে নাওয়েল লইয়া যায় এই নাচটি আমাকে করে দেখাও। ওকে। নাওয়ে নাইরল লইয়া যায় নাওয়ে নাইরল লইয়া যায় ঝিলমিল ঝিলমিল করে রে সুনামি আর
তোমার নাচটা কিন্তু আমার খুবই ভালো লেগেছে। তো চলো জেনে নেওয়া যাক বিচারকদের কাছে তোমার নাচটি কেমন লেগেছে। নদী, কেমন আছো তুমি? ভালো আছি ম্যাম, আপনি ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। আমার কাছে মনে হয়েছে যে কিছু কিছু জায়গায় টাইমিংয়ে একটুখানি আপ ডাউন ছিল। মানে মিউজিকের সাথে তোমার পা কোনো কোনো জায়গায় মনে হচ্ছিল যে ম্যাচ হচ্ছে না, স্লো হয়ে যাচ্ছিল পা। হ্যাঁ, তো এগুলো একটু খেয়াল করবা। আর এটা কোন শিল্পীর গাওয়া বলতে পারবে? মূল শিল্পী হলো আব্বাস উদ্দিন আহমেদ। হুম। আর তুমি যেটা করেছো, মানে যার গানে করেছো তার নামটা কি জানো? জানো না। গীতিকা সুরকার ম্যাম। না, মানে যার গানটাতে তুমি নেচেছো, যে শিল্পীর গানটাতে তুমি নেচেছো। আহসান আহমেদ, আব্বাস উদ্দিন। আচ্ছা, আপনার সঙ্গে আমি নিচ্ছি। তুমি মুদ্রা দেখাতে পারবে? হস্ত মুদ্রা হ্যাঁ ম্যাম। দেখাও তো দেখি, দুই একটা হস্ত মুদ্রা। পতাকা, পতাকা, ত্রিপতাকা, অর্ধপতাকা, আলপদ্ম, মুষ্টি, শিখর, কর্তরিমুখ। আচ্ছা, হবে, ঠিক আছে। নদী, ড্রেস আপ সুন্দর লাগছে, কিন্তু সমস্যা হচ্ছে মাজা তুমি নিচু করছো না। লোকনৃত্যের মূল কিন্তু মাজাটার ব্যবহার, ঠিক আছে না? তুমি তো এইবার এর পরের পর্ব কি বলো তো? ফাইনাল পর্ব। হ্যাঁ, এখন ফাইনালে তো আমাদের এইভাবে নাচ করলে হবে না, হবে আমাদের কি কন্টেস্ট করতে হবে সবার সাথে। তুমি কি চাও, তুমি ফার্স্ট হবে না লাস্ট হবে? হ্যাঁ, সবার ভিতরে কাজ করতে হবে যে আমি ফার্স্ট হব, প্রথম হব। তাহলে নাচ করতে হবে সেইভাবে, ঠিক আছে? মুদ্রা ব্যবহারটা আরেকটু সুন্দর করে করবে, ঠিক আছে? একটু স্লো হয়ে যাচ্ছে, ওইটা ঠিক করে নিতে হবে। ওভারঅল সব কিছুই সুন্দর হয়েছে, থ্যাংক ইউ। নদী, তোমাকে দেখতে খুব সুন্দর লাগছে, তোমার নাচটাও খুব ভালো হয়েছে, কিন্তু এটাতেও সেমিফাইনাল রাউন্ড এবং এরপরে ফাইনাল রাউন্ড। তো আমার মনে হয় তোমাকে আরও বেশি করে অনুশীলন করতে হবে। তারপরে ম্যাম স্যার যে ভুলগুলো বললো সেগুলো সংশোধন করে সুন্দর করে ফাইনালে নিজের নাচটা পরিবেশন করতে হবে, তাই না? তো তোমার জন্য অনেক শুভকামনা রইল, ভালো করে অনুশীলন করো। নদী, চলো এবার জেনে নেওয়া যাক তুমি কোন গ্রেডটি পেয়েছো। নদী, তুমি কিন্তু এ গ্রেডটি পেয়েছো, তোমার জন্য অনেক অনেক শুভকামনা। সুপ্রিয় দর্শক, নদীর নাচের মধ্য দিয়ে কিন্তু শেষ হয়ে গেল নৃত্য খ শাখার সেমিফাইনাল রাউন্ড লোকনৃত্য। তো আমি মঞ্চে ডেকে নিচ্ছি আজকের সম্মানিত বিচারক মণ্ডলীদের এবং এনামুল হক বাচ্চু স্যারকে। প্রিয় দর্শক, সবুজকুড়ি সাংস্কৃতিক প্রতিযোগিতা সিজন 2 আজ ছিল খ বিভাগের লোকনৃত্য সেমিফাইনাল রাউন্ড। আমাদের সেমিফাইনাল রাউন্ড হয়ে গেল, আমরা একে একে 5 জনের নাচ দেখলাম, সম্মানিত বিচারক মণ্ডলীও দেখেছেন। তো আমি বিভিন্ন মন্তব্য আছে এখানে, তার আগে আমি একটু মুনিয়া আলম ম্যাম, আপনার টোটাল এই যে 5 জনের নাচ দেখলাম আমরা সেমিফাইনাল রাউন্ডে এসে, একটু যদি মূল্যায়নটা কি? ধন্যবাদ ভাইয়া। নাচ অনেক সুন্দরই ছিল। বাচ্চাদের প্রথম ধাপের দিকে নাচগুলো যে দেখেছি আমরা তার থেকে এখন অনেক উন্নতি ওরা করেছে। প্রোগ্রামের মাধ্যমে ওরা যেহেতু কিছু জিনিস ওরা শিখতে পারছে, যেরকম নৃত্য কাকে বলে, তারপরে হচ্ছে তাল কি, আমরা কোন তালে নাচছি, তারপরে
আমরা সব সময় কিন্তু ক্লাসে এই জিনিসগুলো বলা হয় না বা জানা হয় না। তো এই প্রতিযোগিতার মাধ্যমে ওরা এগুলো জানতে পারছে, গুরুরাও সচেতন হয়েছে। আমার মনে হয় যে যারা যে কম্পোজিশন দিয়েছে এই প্রতিযোগিতায়, যেহেতু একটা রুলস রাখা হয়েছে যে কিছু নাচের উপরে কিছু প্রশ্ন হবে যেগুলো তাদের জানতে হবে, তো গুরুরাও সচেতন হয়েছে, বাচ্চারা ভালো অ্যান্সার করেছে, অনেক উন্নতি হয়েছে নাচের। আর প্রতিযোগিতার মাধ্যমে, এই প্রতিযোগিতার মাধ্যমে তাদের যে এই উন্নতিটা হলো, তাতে হলো জাতীয় পর্যায়ে যে যখন তারা যাবে তখন হচ্ছে তাদের আর ভয় করবে না। তুমি যে এটার একটা উদ্যোগ নিয়েছো, খুব ভালো একটা উদ্যোগ। অনলাইন প্রতিযোগিতা, যখন তারা টিভি প্রোগ্রাম করবে, বিভিন্ন বড় বড় অনুষ্ঠানে যাবে, তখন ক্যামেরার সামনে এই বাচ্চাগুলো অন্তত ভয় পাবে না। এজন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। এত পরিশ্রম করো তুমি, এই যে সুন্দর করে সেট সাজানো, সুন্দর করে গুছিয়ে সব কিছু করা, এইটা হয়তো আমরা হলে পারতাম না। তোমার অনেক কষ্ট এখানে তুমি দিয়েছো, এই জন্য ধন্যবাদ যে খুলনার উন্নতি কথা চিন্তা করে তুমি অনেক কিছু করছো। অনেক ধন্যবাদ মুনিয়া আলম। আসলে বিষয়টি হয়েছে কি, আমরা আমরা খুলনা তো অনেক দিক থেকে বঞ্চিত, তাই না? তো সেই জায়গা থেকে আমাদের কাছে মনে হয়েছে আমরা চেষ্টা করি না কেন, দেখি আমরা একটা টেলিভিশন সেন্টারই বানিয়ে ফেললাম, তাই না? এখানে একটা টেলিভিশন কেন্দ্র চালাতে গেলে, একটা স্টুডিও চালাতে গেলে যা যা প্রয়োজন সমস্ত সাপোর্ট আমরা এখানে জোগাড় করেছি। সেটি আমাদের এই খুলনার মানুষজনই আমাদেরকে সহযোগিতা করেছে। হ্যাঁ, আমার আব্বাসউদ্দিন একাডেমির যে সকল স্টুডেন্ট অভিভাবকরা রয়েছে, হ্যাঁ, তাদের কন্ট্রিবিউশন আছে এখানে, তাদের ভালোবাসা, তাদের সহযোগিতা, সব কিছু যদি এটা না থাকতো আমি এখানে করতে পারতাম না। আর সর্বোপরি একটা স্বপ্ন আমাদের ভিতরে কাজ করে সব সময়। আর আমরা যদি স্বপ্ন দেখা বন্ধ করে দিই, আমাদের জীবন এখানেই থেমে যাবে একদম। তো আমরা সেই জায়গায় একটা স্বপ্ন আছে। আর একটা খুশির খবর দিই, আমরা খুব দ্রুত আবার সিজন 3 শুরু হবে, এবং সেটি হতে যাচ্ছে জাতীয়। কারণ আমাদের কাছে অসংখ্য ফোন আসছে বিভিন্ন অঞ্চল থেকে, ইভেন দেশের বাইরে থেকে আসছে। বিভিন্ন দেশে যারা বাংলা ভাষাভাষী রয়েছে, আমাদের পাশের দেশ, বিভিন্ন জায়গা থেকে বলছে আমরা কিভাবে এটা অংশগ্রহণ করতে পারি। তো আমাদের পরিকল্পনা রয়েছে যে এটি আগামী বছর জাতীয় পর্যায়ে হবে, এবং অনলাইনে সেমিফাইনাল পর্যন্ত অনলাইনে হবে, এবং ফাইনালটা আমরা একটা বিশাল ফেস্টিভ্যাল খুলনায় করব 3 দিন ব্যাপী, সেমিফাইনাল ফাইনাল সহ। তারা এখান থেকে করে পুরস্কার বিতরণী এবং উৎসব করে আমরা শেষ করব। এটি আমাদের উদ্যোগ নিচ্ছি আমরা। তো যাই হোক, আমাদের আজকের আরও একজন সম্মানিত বিচারক মিজানুর রহমান সোহাগ। সোহাগও অনেক কাজ করছে। তো সোহাগ, আপনার একটু মূল্যায়ন যদি বলেন। ধন্যবাদ ভাইয়া। আজকে যে কম্পিটিশনটা হয়েছে সবুজকুড়ি সিজন 2 লোকনৃত্য খ শাখার, আজকের নাচের যে ধরনটা দেখলাম যে ফাইনালে খুব হাড্ডাহাড্ডি লড়াই হবে। আর প্রথমে যখন আমরা শুরু করেছি এটা, তখন কিন্তু এতটা তৈরি ছিল না বাচ্চারা। সবুজ কুড়ি যে আয়োজনটা করেছে, যার মাধ্যমে বাচ্চাগুলো অনেক অনেক কিছু শিখতে পারছে। এর জন্য সবুজ কুড়ির কর্তৃপক্ষ এবং এই যে এর সাথে যারা জড়িত আছে প্রত্যেককে ধন্যবাদ জানাই। আরও যেন আমরা আরও অনেক কিছু করতে পারি, সেই জন্য ধন্যবাদ। ধন্যবাদ। হ্যাঁ সোহাগ, আপনাকে। আমার দুই পাশে দুজন দাঁড়িয়ে আছে, আমি অহংকার করি, গর্ব করি ওদেরকে নিয়ে, যে ওদেরকে আমরা তৈরি করতে পেরেছি। হ্যাঁ, এই সবুজকুড়ির মধ্য দিয়ে কিন্তু ওরা তৈরি হয়েছে। আমার দুই পাশে দুজন চ্যাম্পিয়ন আছে, এবং আজকে আপনারা দেখেছেন প্রিয় দর্শক, যে ওরা যেভাবে কথা বললো, যেভাবে কথা বলছে, এটি চেয়েছিলাম আসলে আমাদের সবুজকুড়ি বা কেটিভি বা আব্বাসউদ্দিন একাডেমির যে গোল, যে স্বপ্ন দেখা, এটাই ওদের মধ্য দিয়ে আমরা সফল করতে পারছি। তো শ্রেয়সী, তুমি আজ যে বিচারকদের সঙ্গে বসে জাজ করলে এবং তোমার মন্তব্য জানালে, মতামত জানালে, একসময় ওনরা কিন্তু তোমার জাজ করেছে। তো তোমার কেমন লাগছে একটু যদি বলো। প্রথমত এইখানে যে বসা যে যোগ্যতা, বা এইটা তো
এমন আমার যে সম্মানীয় বিচারকদের সাথে আজ আমি বসেছিলাম, আমি মনে করি আমার এই যোগ্যতাটা নেই, কিন্তু এটা তো কল্পনায় প্রকাশ করার মতো না যে আমি এনাদের সাথে বসবো। কারণ একসময় আমি যখন প্রতিযোগিতার মঞ্চে নাচ করেছি তখন এই সম্মানীয় বিচারক মণ্ডলী কিন্তু আমার নাচের বিচারক হিসেবে ছিলেন। আজ তাদের সাথে বসে আমিও আরও কয়েকজন প্রতিযোগীর নাচের সেই বিচারক করার সুযোগ পেয়েছি। ধন্যবাদ জানাচ্ছি সবুজ কুড়িকে আমাকে এত বড় একটা সুযোগ দেওয়ার জন্য, যা ভাষায় প্রকাশ করার মতো না। সত্যি ওই ক্যামেরার সামনে নাচ করা বা এইটুকুই আমরা খালি পারি, কিন্তু কথা বলতে শেখা, সেই ভাবভঙ্গি, উপস্থাপনা, এগুলোতে কোনো কিছুতে আমি দক্ষ ছিলাম না। বাট আজকে আমি বলছি যে সত্যি সবুজ কুড়ি আমাকে উপস্থাপনা করা শিখিয়েছে। অন্যদের নাচে কোথায় কি সমস্যা বা কেমন হচ্ছে সেটা আজ আমাকে বুঝতে শিখিয়েছে। এর থেকে বড় অর্জন হয়তো আর হয় না। ধন্যবাদ জানাই আমার নৃত্যগুরু এনামুল হক বাচ্চু স্যারকে আমাকে এত বড় একটা সুযোগ দেওয়ার জন্য। ধন্যবাদ সবুজ কুড়িকে। সকলে ভালো থাকবেন, সকলের জন্য আমার শুভকামনা রইল। অসংখ্য ধন্যবাদ শ্রেয়সী। আমরা এই বিষয়টি যেটি হয়েছে সেটি তোমারও কিন্তু যোগ্যতা ছিল, না হলে তুমি এখানে আসতে পারতে না, তাই না? সবুজ কুড়িতে যারা চ্যাম্পিয়ন হয়েছে নিশ্চয়ই তাদের যোগ্যতা ছিল বিধায় চ্যাম্পিয়ন হয়েছে, কারণ শত শত শিল্পী থেকে বাছাই করে কিন্তু আমরা এখানে তোমাদেরকে চ্যাম্পিয়ন করতে পেরেছিলাম। যাই হোক, আমার এটি ভালো লাগছে যে ওই যে আমরা যে স্বপ্নটা দেখি সেটির কাছাকাছি আমরা। তো অর্নি, তোমার কেমন লাগছে? এই যে আজকে পটপট পটপট করে কথা বলছো, তাই না? আমরা এরকমই চেয়েছিলাম যে কনফিডেন্স বিল্ড আপ করাটা কিন্তু সবচেয়ে জরুরি একজন আর্টিস্টের জন্যে, কারণ সে যখন মঞ্চে দাঁড়াবে পুরো মঞ্চ ওই অঞ্চলটাই তার, সে রাজা, তাই না? তো এই বিষয়টা তোমাদের মধ্যে বিল্ড আপ হয়েছে, আমি খুশি হয়েছি। আমি অর্নি, তোমার একটু জানতে চাই কেমন লাগছে তোমার এই মঞ্চে দাঁড়িয়ে এই সময় এসে? আসলে শ্রেয়সীদি তো বলেই দিল যে আজকের আমাদের অনুভূতিটা ভাষায় প্রকাশ করার মতো না। আমি আবারও সবুজকুড়ি পরিবারকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাতে চাই যে তারা নাচের পাশাপাশি যে আমরা অন্য কোনো কিছু যেমন উপস্থাপনা বা অন্যের কোনো নাচের বিচার করা এগুলো শিখতে পারছি, জানতে পারছি। আমরা কিন্তু আগে শুধুই নাচের ভিতরেই সীমাবদ্ধ ছিলাম, কিন্তু সবুজকুড়ি আমাদেরকে অন্যান্য বিষয় জানতে শিখিয়েছে, বুঝতে শিখিয়েছে। আমি আবারও আমার সকল নৃত্যগুরু, এখানে উপস্থিত আছেন সোহাগ স্যার, মুনিয়া ম্যাম, এনামুল স্যার, সকলকে ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানেই শেষ করছি। ধন্যবাদ। আমরা দেখো তুমি উপস্থাপনা করছো আমাদের গত সবুজ কুড়ি পুরোটা যে উপস্থাপিকা চালিয়েছিল তোমার সামনে বসে আছে, হ্যাঁ, মাহফুজা লিজা। হ্যাঁ, তোমাদের যে এই যে তার যে কাজটি, তার যে জার্নিটি তোমরা সহজ করে দিয়েছো, তোমরা যে এই কষ্ট করছো, হ্যাঁ, এবং সে কষ্টটার থেকে বড় কথা হচ্ছে কি আমরা তোমাদেরকে তৈরি করতে পেরেছি। আমরা চেয়েছিলাম যে এর মধ্য দিয়ে আমাদের অনেকগুলো উপস্থাপিকা তৈরি হবে, অনেকগুলো নাচের বোদ্ধা তৈরি হবে, এইভাবে আর কি। তো যাই হোক, আর ফলাফল তো সম্মানিত বিচারক মণ্ডলী করেই দিয়েছেন, এটি আপনারা স্ক্রিনে দেখেছেন, এবং সবাইকে ফাইনাল রাউন্ডের জন্য একদম মাজায় কাপড় বেঁধে নেমে যেতে বলবো। আজ এখানে শেষ করছি, আগামী পর্বে দেখা হচ্ছে। ধন্যবাদ। Yeah.